আজ করব তরমুজের ঢোল্লা ভাজি। এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন না? এটাও ফেলে দিব। আর সবুজ অংশটাও ফেলে দিব। দিয়ে পাতলা করে আমি ঝুরি করে কেটে নেব। সাথে আলুও পাতলা করে দিব। আর সাথে বুট দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই তরমুজের ঢোলাটা ভাজি করতেছি। আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন কেমন মজা হয়। আপনারা হয়তো বলবেন রোজার মধ্যে এই বোনটা কি খায়? আহারে! না রে ভাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আমরা এই যে কুড়াকারা তরকারি যে রান্না করি, এতে আমাদের অনেক মজা লাগে। এটা খেয়ে আমরা তৃপ্তি পাই। আমরা কিন্তু মাছ গোস্তর স্বাদ এই নরমাল তরকারির মধ্যে খুঁজে পাই। আপনারা একবার ভেজে খেয়ে দেখবেন আমার মতো করে। তাহলে বুঝবেন যে বোনটা আসলে সত্যি বলছে। খুব মজা লাগে কিন্তু এইটা। হয়তো দেখতে খারাপ লাগতেছে কিন্তু খেতে দারুণ স্বাদ। একবার খেয়ে দেখবেন। মাছ গোস্ত দিয়ে যতটুকু ভাত না খাইতে পারছেন, এইটা দিয়ে ঠিক তার চেয়ে বেশি খাওয়া যাবে। যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোনটার